পেট বলছে আমাকে কিছু দে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নাহলে দুঃখী পাবো। গাইস, এই যে আমার নতুন আউটফিট, নতুন ড্রেস এখন পরে এখন আমি বেরোবো। আগে আমি সাত সকালে রেডি হতে পারতাম না, আর এখন আমার দেখুন বিছানা টিছানা পুরো নিট অ্যান্ড ক্লিন, ঘর পুরো পরিষ্কার, আর তার সঙ্গে আমিও রেডি, তার সঙ্গে আমিও হয়ে গেছি রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর যাই হোক, সাত সকালে উঠা মানে বুঝতেই পারছেন। তো চলো তাড়াতাড়ি আমরা এখন বেরোই। তো গাইস, ঠান্ডা হাওয়া খেতে খেতে গাড়ি করে আমরা যাচ্ছি এখন ওই বাড়িতে গাড়ি রেখে তারপরে আমরা গাড়ি করে যাব কলকাতা। তো আরে দেখুন আমার বরটাকে কত ভালোবাসে, দেখুন মেয়েদের মাফলার পরিয়ে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম আমি করবো না, আমার বরটা পড়ুক বাবা, একটুতেই আমার নাদু কিছু বড় বাবা। চলো এখন আমরা যাই। গপুকে উঠিয়েও এসছি, ঘর পরিষ্কার, গপুকে উঠিয়ে নিজেকে রেডি করে 7টার মধ্যে আমাদের হয়ে গেছে। এখন বাজে 8টা, তো আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশলাল। ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। সরি গাইস, এই ব্লগটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। কয়েকদিনকার পুরনো ব্লগ বলতে পারো, বেশ কয়েকদিনকারই পুরনো। আসলে সামনে বেশ কয়েকটা অকেশন ছিল, আর সেই ব্লগগুলো দেওয়ার জন্যে এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো গাইস, আমি হয়ে গেছি রেডি, আমি হয়ে গেছি, গাড়ি এখনো আসেনি, তো আর কি করা যাবে। তো ঠিক আছে, চলো আমরা এখন যাই। মজা 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 মজা, কতদিন পরে শীত শেষ, আর আমরা এখন যাচ্ছি পিকনিক। কিছুই শীত শেষ হয়নি। পিকনিক না, একটু ব্যাড আছে। চলো, ওটা পিকনিকও বলতে পারো। আমাকে পাত্তা দিচ্ছে না, একটু তাকাও গো। চশমাটা লাগিয়ে, চশমাটা আমার ফোগলা দাঁতের মিষ্টি আসি বলছে কাকু। হ্যাঁ বলো কাকু। ঘুরতে ফ্যামিলি ট্রিপ কলকাতা ইকো পার্ক। এই যে মা দেখুন সবার চেয়ে আগে করে, কেউ এখনো বেরোয়নি, আর আমাকে কি ঝাড়ছে যেহেতু গাড়ি রাখবো, আর কোনোদিন গাড়ি রাখবো। টাটা কাকু, গুড মর্নিং। চল না, এখানে হয়েছে কি লাভ, অনেক দেরি হবে গাইস, এখনই 8টা বেজে গেছে, অলরেডি 8:30 বাজতে চলছে। তো আমরা রেডি হয়ে সব বসে আছি। মাথা গরম আছে আমার, এই তো অলমোস্ট মাথা গরম থাকে, কিন্তু একজনকে দেখলে মাথা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য নিয়ে যাচ্ছি। কেন মানুষের একটা 8টার তোরে ভাই জোশটাই তো ল্যাক করছে। জোশটা ল্যাক। ওখানে যদি 12:30টায় ঢুকি, তারপর তুই মানে বিশাল এরিয়া, কখন খাবো, কোথায় ঢুকেছে? বাপরে গ্যাং পুরো তোদের, হ্যাঁ লিডার মনে হচ্ছে। আমাদের গাড়ি ঢুকে গেছে গাইস। করে ফসিল এই গাড়িটার মাঝে আমি আর মাল ঢুকে গাইস, আমরা সব বসে গেছি এখানে। কেউ পলিথিন নিয়ে বসেছে। তো চলো আমরা এখন যাই। গাড়িটাকে হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। মাটা একা হয়ে গেছে, মজা করতে পারে না। রিকু কোথায় একা হয়ে গেছে? না, ওই গাড়িটাই মজা হবে। আমি জানতাম যে মাদের ওই দিন থেকে হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে অল্টারনেট করে নিতে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। একটা নতুন ব্লগের সাথে খুব আনন্দের সাথে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। আমি তো তোমাকেই ভাবছি সোনাবার। এখন আমরা শক্তিগড় পার করলাম 9টার সময়, 8 ঘন্টায় পার করলাম। দারুণ আনন্দ করবো, আনন্দ করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ,
ট্রেনে যাচ্ছি নাকি? যাচ্ছি তো 4 চাকাতে। কি এনার্জি লস হচ্ছে? দুটো হাতই তো নাড়াচ্ছি। কোমরটা নড়ছে, ব্যথা করছে। কোমর নাড়াতে হবে না, হাত নাড়া, তাহলেই হবে। আর যোগা করছে কি জানি না, কোমর ব্যথা কমছে না। যোগাতে খিচ খেয়েছে কোমরটা নাড়াতে গেলে ব্যথা করছে। কেন কোমর নাড়াতে গেলে? আমি ভাবলাম ঘরে নিতে আলাদা আলাদা। তারামা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এখানে ব্রেক নিলাম। এখানে মানে আমরা সবাই মিলে লুচি কচুরি খাবে, তো এখানে লুচি কচুরি নেই, এখানে শুধু রুটি আর পরোটা আছে। তাই এখানে আর খাওয়া হচ্ছে না। ওদের গাড়িটা আসছে পেছনে, অনেকটাই পেছনে আছে মাদের গাড়িটা। আমাদের দুটো গাড়ি করা হয়েছে, তো মাদের জন্য ওয়েট করা হচ্ছে, তারপর সবাই একসাথে মিলে আমরা বেরিয়ে যাবো। এখন আপাতত একটু ব্রেক নিচ্ছি। এদিকে ঢুকে গেছে অলরেডি। নামতে বারণ করি। ঢুকে যাবে, ওটা দিয়ে ঢুকবে। Come on guys, come on. আস্তে গো, আমাকে মেরে দিচ্ছিলে। নাচবো না কি? নাচার জন্য এসেছি আর নাচানোর জন্য এসেছি। স্বাভাবিকভাবেই সবাই অনেক সকালে উঠেছে, খিদে তো পাবেই, তাই ব্রেকফাস্ট করার জন্য আমরা হিন্দুস্তান ধাবাতে এসে দাঁড়ালাম। সেদিন ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেখছিলাম অনেক বাইক রাইডার্সরা একসাথে বেরিয়েছিল। কোথায় যাচ্ছিল না ঠিক বলতে পারবো না, কিন্তু সবাইকে দেখলাম পতাকা হাতে নিয়ে হাইওয়ে দিয়ে খুব স্পিডে বাইক চালিয়ে যাচ্ছিল। তোমার কেমন লাগছে? তোমাদের খুব সুন্দর। কেমন এনজয় করছো বলো? খুব ভালো, খুব ভালো। তো হিন্দুস্তান ধাবাতে এসে দাঁড়িয়ে আছি, তো এখানে আমরা কিছু পেট পুজো করবো। আর হিন্দুস্তান ধাবা এমনি খাবারগুলো মোটামুটি ভালোই, খারাপ নয়, ভালোই। তো এই যে আমার হ্যান্ডসাম হাজব্যান্ড, কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, কিছু করার নেই। আমরা কচুরি খাবো, কচুরির স্বাদই আলাদা। আচ্ছা, তুমি কি খাবে বড় মামি? আমিও কচুরি। আরে কতজন আছে ওটা ছাড়ো না, কিতাব ধরে লাগানো লাভ নেই। পুরি আমরা খেতে পারবো না। ধোসা, এই ধোসা আমাদের দুটো ধোসা। আমি চেঞ্জ করলাম, ধোসাতে গেছি। সবার এতটাই খিদে পেয়ে গেছিল যে সবাই খাওয়ার মধ্যে পুরো ডুবে গেছিল। অবভিয়াসলি ডালপুরিগুলো খুবই সুন্দর করেছে, তার সঙ্গে ধোসাটাও খুব ভালো করেছে। অনেক মাইনাসে প্রচুর কাছে খুব গরম, বাবা এত গরম। আমি ধোসা খাই। কেমন করেছে? ভালো। আচ্ছা, এবার একটা কথা বলি। খাওয়ার দিক দিয়ে না, আমি আমার বরের কথা খুব শুনে চলি। খাওয়ার দিক দিয়ে না, অনেক কিছু দিক দিয়েই, বিশেষ করে খাওয়ার দিক দিয়ে। কারণ না, ও ঠিকঠাকই বলে। এবার বেড়াতে যাচ্ছি তো আমি ডালপুরি খেলাম না, যদি অম্বল হয়ে যায়, আর অনেকটাই রাস্তার পথ, ওই জন্য ধোসাটা খেলাম। ধোসার থেকে ভালো, ধোসার থেকে ভালো, ধোসার থেকে ভালো। খাচ্ছ তো? চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মেজাজটা ফুল হয়ে গেল চাটা খাওয়ার। তোমার মেজাজ অলটাই ভালোই আছে, ভালোই আছে, আরো খুব ভালো ভালো। বাবা লিকার চা খাচ্ছে রে। একবার পেট খারাপ, একবার পেট ভালো।
কচুরি খেয়ে লিকার চা। হ্যাঁ, আমি বললাম তো চাটা কেমন করেছে রে? ভালো করেছে। এই যে গরম গরম পুরি খাচ্ছি। লাল চাটা বলতে ভালো করেছে। আমি বাবা কি কথা বলবো, যা আওয়াজ গাড়ি। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, চা খাওয়া সব কিছু। চাটা এতটাই দিয়েছিল যে আমি খেতে পাইনি, অর্ধেক খেয়েছি। এবার আমরা একবার ইকো পার্কে গিয়ে দেখা করছি। হ্যাঁ, লাল চাটা ভালো করেছিল, একটু গোলমরিচ দিলে আরো ভালো লাগতো। তুই কি খেয়েছিস, লাল না দুধ? আমি লাল। এখানে 60% সব বাইকারগুলি আছে। দাদা ভালো করেছিল লাল চাটা। লাল চাটা ভালো, এখানে খাওয়ার ভালোই করে, খারাপ না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলকাতাতে। বেশ মজা করে আনন্দ করেই পৌঁছালাম। আর একটা কথা বলি, যতই যাই হোক না কেন পরিবারের সাথে ঘোরার মজা কিন্তু একটু আলাদাই। সবাই সাজুগুজু করছে, এই দেখ চুল আঁচড়ানো হচ্ছে এখন। সবাই এখন গাড়ি থেকে নেমেছি আমরা। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, না গরমকাল লাগছে, শীতকাল নয়। তাও তো এখন চাঙ্গা ভাবে এসেছিস তো। হ্যাঁ, দারুণ মজা করে করে এসেছি। রেডি রেডি রেডি, সব রেডি। ট্রাক ছুঁয়ে আছি। কি লাগছে গুরু, সবাইকে লাগছে। আমাকে তোমরা ফাইনালি উল্টে পড়তো না। তো বন্ধুগণ, আমরা ঢুকে গেছি এখন ইকো পার্কে। সবাই এখন হাঁটছে আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে বোঝা যাচ্ছে না এটা জানুয়ারি মাস, মনে হচ্ছে মার্চ মাসে চলে এসেছি। তো ইকো পার্কে আমরা ঢুকেছি, দেখাচ্ছি সবাই আছে পেছনে। তো চলো, ব্লগ অনেক বড় হয়ে যাবে, কারণ প্রচুর এনজয়মেন্ট করছি, প্রচুর আনন্দ করছি। আর আমরা এমন জায়গায় এসেছি, আমার বড় এমন জায়গায় নিয়ে এসেছে, সব কিছু এখানে তাজমহল আছে, টাওয়ার আছে, কি টাওয়ার, আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার। আমার বর আমাকে এক জায়গায় নিয়ে এসেছে, কোনো এর মধ্যে ফ্রান্স এসবে যাওয়ার কথা বলবে না। প্যারিস যাওয়ার কোনো দরকার নেই, কারণ নিয়ে এসছে। আর এখানে প্লেনে করে যাওয়ারও দরকার নেই, জাস্ট একটা 4 চাকা করতে হবে। আর 2 চাকাতেও আপনারা আসতে পারবেন। চলো, এই রাস্তা ছাড়, রাস্তা ছাড়। গাছগুলো পুরো কার্পেটের মতো, একদম নরম নরম। গাইজ, এখানে সব সাইকেলিং পাওয়া যাচ্ছে, সব সাইকেল চালাচ্ছে। আর এই সাইকেলের রেট হলো, মানে 30 মিনিট চালালে 150 টাকা, আবার যদি সেটা 30 মিনিট ক্রস হয়ে যায় তাহলে আবার 150 টাকা, মানে 150 টাকা করে, 8 ঘন্টায় 150 টাকা। আমি বোটিং করবো, আমার বোটিং করার খুব ইচ্ছা আছে। যেখানে ফটোশ্যুট হচ্ছে, আমাদের জিজাজি ফটো তুলছে, আমি একটু তুলবো। এই তো দারুণ লাগছে জলটা। গাইস, এখানে মারা সব বসে গেছে। বলো, আমি চাদর আনার ইয়েটা কি ঠিক বলিনি? দারুণ আইটেম, একটা চাদর না হলে কোনো হয় না। আমি নিয়ে যাই, আমি এবার চাদরটা নিয়ে এসছি মা। তোমরা কোথায় বয়স্ক মানুষ, বসবে না? যদি চেয়ার ফিয়ার খালি বুক হয়ে যায়। হ্যাঁ, লেবু খাও, মাথা যন্ত্রণাটা করো না। যাই হোক,
যাচ্ছেন। ইনি কি ভাবছেন এত ভিড় হয়ে কি আছিস তুই? না, পাপান সেই সাইকেল নিয়ে গেছে আর আসেনি, তোরা দুজন চালাবি তো এবার? 12:50 মধ্যে জমা দিতে হবে। ওরা পুরোটা নিয়েই জমা দেবে বুঝলি। এই সাইকেল টিং টং টিং টং টিং টং। তারপর ওটাতে আবার দুজন যাবে, ব্যাগটা একটু দিয়ে রেখে দে। হ্যাঁ চালা এনে গাইস, সব সাইকেল চালাচ্ছে। এই স্বরূপ স্ট্যান্ড ওঠা, সাইকেলে ব্রেক নেই? ব্রেক নেই? অনিমেষ দা তোমার কেমন লাগছে সাইকেলে চেপে? খুব ভালো লাগে। এখানে না একটা মজার কাণ্ড হয়েছে। আসলে আমি অনেককেই দেখেছি কিন্তু এই সাইকেলটা প্রথমে ঠিকঠাক চালাতে পারে না, মানে ব্যালেন্সটা ঠিকঠাক ম্যানেজ করতে পারে না। আর সেই রকমই একজন আমাদের পিঙ্কি দিয়েও পারছিল না। এখনো পর্যন্ত পাচ্ছে না। এই গেল। আহারে পিঙ্কি হচ্ছে না পিঙ্কিদির সাথে। কি হলো? তাই তো দেখছি সাইকেলটা তো সমস্যা আছে। আমি পারবো না মনে হয়, দা দেখছি। তুই সামনে যা, ঠিক আছে আমি একটু বসি। দাঁড়া অনিমেষ দা আমি একটু। ইতিমধ্যে আমি গিয়েছি সাইকেলটা চালাতে, মানে আমার কনফিডেন্স ছিল কিন্তু অতটাও ছিল না, আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই ধরনের সাইকেল চালাতে। কিন্তু সত্যি কথা বলবো আমাদের কিন্তু কোনো অসুবিধাই হয়নি, খুবই ইজিলিভাবে সাইকেলটা চালাতে পেরেছি। অ্যাকচুয়ালি ব্যালেন্সের ব্যাপার পুরোটাই। আমার হচ্ছে না তো, পাটা ঘুরছেই না। ঘুরছেই তো না জায়গাটা। একটা সাইকেল নিচ্ছি গাইস, কম্পিটিশনের শান্তনু দেবনাথ। হ্যাঁ এরকমই করতে হবে, তারপরে ও চালাবে, যে সামনে আছে তার। ও বলু চারিদিকে সাইকেল চলছে। এদিকে হবু জামাই আর শাশুড়ি মিলে বেশ মজাতেই সাইকেল চালাচ্ছে, আর আমার দাদা আর শান্তনু মিলে সাইকেলটা চালাতে গেছিল। কিন্তু ব্যাপারটা হলো শান্তনুকে আমি ছাড়া কেউই চালাতে পারে না। ভাই লাস্টের এন্ট্রিটা তো ভালো নে। টাইম আছে এখন অনেক। আমার সোনাবরকে না নিয়ে চালালে হয়, আমি ওকে সবসময় মনে জোর দিই সব কিছুতে। আমি বললাম তুমি পারবে, আমি আছি তো চলো। আর ও না আমাকে পেলে যথেষ্ট কনফিডেন্স পায়। দেখুন এই তো হবে হবে হবে। আসবে এদিকে তো। অনেকটা রাস্তা বুঝলেন তো, মা না আর পারছিল না হাঁটতে হাঁটতে, আমি বুঝতে পারছিলাম তো। তো যাই হোক মাকে মাঝে মাঝে ব্রেক দিচ্ছিলাম, মাকে বললাম একটু চা খাও। এই তো এখানে চা আছে। কেমন মা, ভালো? খাবো একটু দুধ চা খাবো? মা কি সুন্দর লাগছে না জলের সামনে চা খাচ্ছ, বেশ ভালো লাগছে বলো। লেকের সামনে জলটা একদম ঝকঝক চকচক করছে রে। তো গাইস মা এখানে চা খাচ্ছে আর প্রচন্ড রোদ ভাই, আর জায়গাটা প্রচন্ড ভালো লাগছে। এখন আমরা পাপড় খেতে খেতে আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাচ্ছি। ওরা অনেক দূরে চলে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ পার্কটা একটু আস্তে আস্তে করে যেতে ভালো লাগছে। দরম দরম করে ঘুরতে আমার ভালো লাগে। ফাঁকা ছিল রে, এখন প্রচুর ভিড় হয়ে গেছে। তো গাইস আমরা এখন ঘুটি গরম খাচ্ছি। একটু ভালো করে বানিয়ে দাও। হ্যাঁ কাকু, ঘুটি গরম হ্যাঁ আমার স্পেশাল। আমায় আর শাশুমা ঘুটি গরম খাচ্ছে, আমরা হাঁটছি আর খাচ্ছি, এইভাবেই চলছে। ওদেরকেও ঘুটি গরম দিতে যাচ্ছি আমরা। রিকু যাচ্ছে, রিকু ভেতর ভেতর দিয়ে চল, আরামসেই যাচ্ছি আমরা। আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি, এখান দিয়ে সুন্দরবন দিয়ে যাচ্ছি আমরা, যেখানে প্রচন্ড ঠান্ডা। সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি এই পার্কে এসে।
তিনজনা ভাগ হয়ে গেছে, স্বরূপ আর সোনাই একদিকে, ছোট মামি বড় মামি পিঙ্কিদিরা একদিকে, আমিও ছিলাম। হ্যাঁ, বড় মামিদের সাথে মাও ছিল, কিন্তু মা অত জোরে জোরে হাঁটতে পারে না, তো মাকে আমাকে তো নিতেই হবে। আর মা, আমি, রিকু, দাদা, শান্তনু একদিকে। ভালো লাগছে, চারিদিকটা বেশ ভালো লাগছে। ব্লগ কিন্তু বড় হচ্ছে, আর আপনারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, মা বলে দাও তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নাহলে দুঃখী পাবো। ও কেউ কন্ট্রোল করছে। শান্তনুদা সব বিশ্ব দেখে দিয়েছে, আর বলবি না কোথায় যাবে। আমাকে কিন্তু আর বলো না কিন্তু। আগ্রার তাজমহল, মিশরের পিরামিড, সব কাছাকাছি একসাথে সব আছে। এটা স্পেশাল জায়গা, এগুলো আনা হয়েছে এখানে আমার জন্য। তোমার জন্য আমি অর্ডার দিয়ে নিয়েছি। তুমি এরকম করতে পারলে? হ্যাঁ, জায়গায় কেন যাবো, আমাদের আর জন্য। তুই এখন বসার ওই হেঁটে বেড়াচ্ছে। বললাম যে এখানে দাঁড়াও না, কি করছো? হ্যাঁ, কোথায় যাবি? ওখানে বসো। হ্যাঁ, পাচ্ছে না রে মা। জঙ্গলে আম বাগান, ঝাউ বাগান পেরিয়ে তাজমহল এসে। তাজমহল এসে ভাই, কত তাড়াতাড়ি ওরা আমাদের চেয়ে কত আগে বেরিয়েছে, না আমরা তাড়াতাড়ি চলে এসেছি ভাই। বলছে যে বাটারফ্লাই গার্ডেনটা আমাদের একটা গ্রুপ ঢুকছে, আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেছিলাম বললাম না। এই স্বরূপ সোনাই কোথায়? এখন একটু সবাই বসো না। জবা গার্ডেনটা ভালো দেখেছিস না? জবা জবা গার্ডেন, আমরা জবা গার্ডেনে ঢুকিনি। জবা গার্ডেনে কি জবা জবা গার্ডেন, সিজনে যেটা তুমি ফুল ভালোবাসো, ফুল দেখে নিয়েছো। জবা গার্ডেন দেখেছি। আমরা সবই দেখেছি, সব সিমেন্টের হরিণ, সিমেন্টের বাঘ, কোনো শুধু জবা। চল চল চল, আমরা সব হারিয়ে গেছিলাম, আবার এক হয়ে গাইস, আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, কিন্তু আবার সবাই একসাথে হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি। দুটো তিনটে গ্রাম নিয়ে এই পার্কটা। সিরিয়াসলি মনে হচ্ছে 2-3টে গ্রাম নিয়ে এই পার্কটা। বলছিল না কি ইন্ডিয়ার সবচেয়ে বড় পার্ক, বলে নাকি এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় পার্ক। এন্ট্রি করছি। হ্যাঁ গাইস, তো যাই হোক, তাজমহল তো আমি সামনে, তাজমহল আমি সামনে দিয়ে দেখেছি, আর মানে অরিজিনাল তাজমহল, আর এটা আমি দেখছি। এরা যেখানে যায় ফটো তোলে রে। এটা কি জায়গাটা? কি রে এটা? এটা কি রে দাদা? আবার ভাগ হয়ে গেছে, আবার আমরা হারিয়ে গেছে অনেক দল। আবার বিচ্ছিন্ন। কি দেখবো? এটা কি পিরামিড? তো চলো, আমরা বুঝতে পারছি না, চলো চলো এর মধ্যে একটু ঢুকি আমরা নাকি? হ্যাঁ চলো। হ্যাঁ, একদিনে সবকিছু কভার করা যাবে না, তো এইসবই চলছে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। কি বলছো? এদিকে বেরিয়ে যাওয়া? হ্যাঁ, এই যে আমাদের মা দুর্গাপুজোর মজা পাচ্ছি। ফুল কি আছে, বলছো? দুর্গাপুজোর মজা পাচ্ছি। হ্যাঁ, দুর্গাপুজোর মজা পাচ্ছি, সেটা ঠিক বলেছো। এই বলে কি cancel লাগছে? হেঁটে যেন না পড়ে যাস, একটু কাটে। ও মাল্টি কালারটাই বেশি ভালো লাগছে। সাদাটাও ভালো লাগছে, সাদাটা একটু ছবি তুলে নে। এই সব থ্যাংক ইউ, আমি এতেই অনেক খুশি রে। সব বুঝে গেছিস রে আমি কিসে খুশি হই। হ্যাঁ, আমাকে কি করা হচ্ছে, এটা থেকে এটা বেশি ভালো লাগে। সব আমরা কিনছি। দেখি এটা, ওটা পড় তুই ওটা পড়। বাবা এইটা ব্যাপক লাগে। একটা টুপি কিনছি গাইস। আর একটা দরকার, তাই একটা 100 দিয়ে দিল। চল তো 100-150 টাকা হবে না? না 120 নিয়ে নে। হ্যাঁ, ছেড়ে 120 নিয়ে নে। এই টুপিটা আমার খুব দরকার ছিল।
গাইস আমি এখানে টুপি পরে নিয়েছি, ওয়াও ইয়ার। আমাকে এই দুটো ও দিলে, এই টুপিটা আমার চয়েস, আর সবচেয়ে আমার স্পেশাল লেগেছে এই জিনিসটা, ও নিজে বুঝে গেছে আমি কি পছন্দ করি আর না করি। আই লাভ ইউ সোনাবার। আইসক্রিম ব্রেক, এটা তো চলেই গরমের মধ্যে, হ্যাঁ এটা চলবে মাঝে মাঝে। আমার এগুলোই ভালো লাগে। এটা কোথায়, চীনের পাঁচিল না? চীনের পাঁচিল। এখানে মা বলছিল উঠবে না, অ্যাকচুয়ালি মায়ের তো অত হাঁটা অভ্যাস নেই। আমি বললাম মা দোতলা বাড়ির মতন সিঁড়ি, চলো একবার দেখে নাও। আর মামিদের তো প্রচুর হাঁটাহুটির অভ্যাস আছে, মা পেরে উঠছিল না। হ্যাঁ পাহাড়ের ওপর ঘর, এই হলো আচ্ছা ব্লগটা পুরো চেষ্টা করে জানো মা এবার একটু ক্লান্ত হয়ে পড়েছে। আমার এবার পেট বলছে আমাকে কিছু দে। আমি এখনো ক্লান্ত হইনি, ফুল অন। মামি তুমি ক্লান্ত হয়েছো? না মামি এখনো হয়নি, আমি এখনো হয়নি। মা এগুলো পেপার বসাই আছে, বসেই যাই রে, পেপার দেওয়াই আছে ভাই, আমরা একটু বসে যাই। একটা দিয়ে দে। হ্যাঁ দিই না, একটা দে। রেস্ট করছি। মা মায়ের একটু কষ্ট হচ্ছে, আমি জানি না না ঠিক আছে। সবার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কেউ বলছে এদিকে খেতে যাবে, কেউ বলছে ওদিকে খেতে যাবে। যাই হোক লাস্ট পর্যন্ত সবাই অ্যামেনিয়াতেই গেল। দেখাই তো করছো না, বেশ চুপচাপ আছো তো, বেশ থাকি একে শুনে। বাড়িতে তো জ্বালিয়ে দাও। হ্যাঁ সে তো হবেই। আমি পারছি না, আর পারছি না। আমি নিয়ে গাইস আমরা এখন চলে এসেছি খেতে, এখন 4টে বাজছে, প্রচন্ড খিদে পেয়েছে। এতক্ষণ খিদে পাইনি, যে এলাম এখানে সেই খিদে পেয়ে গেছে। আচ্ছা খাওয়ার কোয়ালিটি বলতে গেলে যথেষ্ট ভালো ছিল, আর সবাই আমরা ফ্যামিলি পিক তুললাম, বেশ ভালো লাগছিল। আমার না যতক্ষণ ঘুরছিলাম একদমই খিদে পাচ্ছিল না, যেই রেস্টুরেন্টে ঢুকেছি এত খিদে পেয়েছে মানে বলার নেই। বিরিয়ানি কেমন? অনেক আছে, একটু পেঁয়াজ লাগবে, কাঁচা, একটু কাঁচা পেঁয়াজ, তাহলে দাদাকে দিই, ওদেরকে স্যালাডটা পরে বলে দিই। দারুণ করেছে, দুজন করে খাবো। চলো বাড়ি ফেরার পথে আবার। সত্যি কথা বলবো আমার না এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একদম ইচ্ছা ছিল না, মনে হচ্ছিল আরও কোথাও একটু ঘুরে আসি, কিন্তু সবাই মিলে গেছি তো সবার তো একমত হওয়া উচিত তাই না। তো গাইস আমরা এসে পৌঁছে গেছি, এখনো মারা আসেনি, মাদের গাড়ি এখনো লেট, 10 মিনিট পর আসবে। তো অনিমেষদা এখানে সিঙ্গারা খাচ্ছে, আমি একটা চা খেলাম যেটা একদমই ভালো না, তো ওরা আসবে তখন আবার চা খাবো। আর ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখো ব্লগটা আমি যা হোক করে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি একটা ব্লগার, আমার একটা ব্লগকে প্রেজেন্টেবল করতে অনেকটা সময় লাগে। তোমাদের যদি ব্লগ কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। টাটা, গুড বাই, ধামসা টাটা, ধামসা টাটা টাটা টাটা। নাই কোনো ধাম এই বছরই আসছে।